বেলিংহামকে লাল কার্ড দেখানোয় রেফারিকে 1 সপ্তাহ নিষিদ্ধ করলো লা লিগা এবং এই ঘটনা নিয়ে অনেক আগে মুখ খুলেছিল রোনালদো। অ্যান্ড ফাইনালি দীর্ঘ 58 দিন পরে লা লিগার পয়েন্ট টেবিল এলোমেলো করে দিয়েছে বার্সেলোনা। লা লিগার পয়েন্ট টেবিলে যখন এক দল অন্য দলের উপর নিঃশ্বাস ফেলছে তখনই লাল কার্ড পেল বেলিংহাম। ওসাসুনার বিপক্ষে ম্যাচের 39 মিনিটে রেফারি তাকে লাল কার্ড দেখায়, কারণ বেলিংহাম তাকে ফাঁকেও বলে গালি দিয়েছে, কিন্তু রিয়ালের দাবি ফাঁক অফ বলেছে ইংলিশ মিডফিল্ডার। পরে লা লিগা কর্তৃপক্ষ বিষয়টা নিয়ে তদন্ত শুরু করলে বেলিংহামের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি, যে কারণে রেফারিকে আগামী 1 সপ্তাহ নিষিদ্ধ ঘোষণা করে। এই ইংরেজি বলা বিষয়টি নিয়ে 2018 সালে ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিল ইংল্যান্ডের রেফারিকে উদ্দেশ্য করে ফাক অফ বলে তারা স্বাভাবিকভাবেই নেয়, কিন্তু স্পেনে কথা বললে মাঠ থেকে বের করে দেয়। তবে ওসাসুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ ম্যাচ ড্র করে পয়েন্ট টেবিলের 1 নম্বর থেকে ছিটকে 2 নম্বরে গিয়েছে। অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা রায়ো ভ্যালেন্সিয়াকে 1-0 গোলে হারিয়ে দীর্ঘ 58 দিন পর রিয়ালকে টপকে টেবিলের 1 নম্বর পজিশন দখল করেছে। অবশ্য দুজনেই সমান 51 পয়েন্ট নিয়ে টেবিলের পাশাপাশি অবস্থান করছে এবং তাদের থেকে 1 পয়েন্ট কম নিয়ে পয়েন্ট টেবিলের 3য় নম্বর অবস্থান ধরে রেখেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। তবে দেখা যাক মৌসুম শেষে কার হাতে যায় লা লিগার ট্রফি।